নমস্কার, আমি শেখর বিশ্বাস। বর্তমানে নদিয়া জেলার তারকগঞ্জ হাই স্কুলের একজন শিক্ষক। এই ভিডিওটি হচ্ছে কিভাবে খুব সহজে নিরপেক্ষতা বজায় রেখে স্পন্সর্ড স্কুলের সমস্ত নিয়মকে মাথায় নিয়ে প্রভিশনাল রুটিন করা। আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি প্রতিদিন সঠিকভাবে প্রভিশনাল রুটিন করা একটা পরিশ্রম সাধ্য কাজ। যদি স্কুলে স্টাফের সংখ্যা বেশি হয় তাহলে এই পরিশ্রম আরো অনেক গুণ বেড়ে যায়। এই শীটটি কিভাবে প্রভিশনাল রুটিনের জন্য কাজ করবে এখন আমি সেটি দেখাবো। এখানে একটা স্কুলের রুটিনকে ব্যবহার করা হচ্ছে, যে রুটিনে ৪৭ জন শিক্ষক শিক্ষিকা আছেন এবং এটি উচ্চ মাধ্যমিক স্কুল। 11-12 সেকশনে সায়েন্স, আর্টস, কমার্স আছে, অর্থাৎ একটা বড় একটা স্কুল। প্রথমেই আপনি যে দিনে রুটিন করবেন সেই দিনটাকে এখানে সিলেক্ট করে নিন। আমি মন্ডেকে সিলেক্ট করলাম। এরপর সেই দিন কতগুলো পিরিয়ড হবে সেইটাকে আপনি সিলেক্ট করুন। আমি এখানে 7 সিলেক্ট করলাম। প্রভিশনাল রুটিনের কাজটাকে আমরা প্রথমেই টিচার সেকশন, ক্লাস সেকশন এবং প্রভিশনাল সেকশন, তিনটে সেকশনে আমরা ভাগ করছি। এখানে প্রভিশনাল সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে প্রভিশনাল ক্লাস 5 to 8, প্রভিশনাল ক্লাস 9-10 এবং প্রভিশনাল ক্লাস 11-12। যখনই কোনো ক্লাস প্রভিশনালে আসবে তখন সেই ক্লাসের সংখ্যা অনুযায়ী সেই সেকশনে সেটা এখানে উঠবে। আমরা যে যে সেলগুলোতে সিলেক্ট ক্লাস দেখছি সেটা হচ্ছে ক্লাস সেকশন। টিচার সেকশনের মধ্যে থাকছে সিলেক্ট টোটাল ক্লাস নাম্বার, প্রভিশনাল ক্লাস অ্যালোটেড, স্ট্যাটাস এবং স্কুল লিভিং। এর সঙ্গে থাকছে প্রত্যেকটা পিরিয়ডের উপরে 4 জন করে সিলেক্ট টিচারের অপশন। এই সেকশনটা হচ্ছে টিচার সেকশন। টিচার সেকশনের সঙ্গেই থাকছে হচ্ছে কতগুলো নাম্বার, সেটা হচ্ছে শিডিউল ক্লাসের নাম্বার, নিউ শিডিউল ক্লাসের নাম্বার, প্রভিশনাল ক্লাসের সংখ্যা এবং টোটাল ক্লাস। সংখ্যার বিচারটা কিন্তু এই সেলগুলোতে হবে। আমরা এটা জানি যে টেস্টের পর ক্লাস 12 এবং ক্লাস 10 অফ থাকে। সেই সময়ে আমরা ফুল ডে ক্লাস অফ এই অপশনটা ব্যবহার করতে পারি। এখানে যে ক্লাসকে সিলেক্ট করা হবে সেই ক্লাসটি ফুল ডে অফ হয়ে যাবে। আমি 10A এবং 12A কে অফ করলাম। আবার কখনো কখনো স্কুলে কোনো অনুষ্ঠান বা কোর্সের জন্য কোনো একটা বা দুটো ক্লাসকে আমরা বেছে নিই যে তাদের খেলা হবে। সেই অপশনটার জন্য যে পিরিয়ডে থেকে খেলা হবে সেই পিরিয়ডের উপরে আপনি সেই ক্লাসকে সিলেক্ট করুন। আমি ধরে নিলাম 5A এবং 6A এর মধ্যে খেলা হবে।
এটার মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে যে যে ক্লাসগুলোকে আমরা সিলেক্ট করলাম সেই ক্লাসগুলো অফ হয়ে গেল এবং সেই ক্লাসে যে সমস্ত টিচার অ্যালাউড ছিল তাদেরও রুটিন থেকে ক্লাস কমে গেল। ফলে টিচারের যে শিডিউল ক্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন টি কে শিডিউল ক্লাস 4 হয়ে গেল হচ্ছে 2, কারণ তার হয় 10-এ, 12-এ বা 5-এ, 6-এ ক্লাস ছিল যেগুলো এখন বন্ধ করা আছে, আজকের জন্য সেটা বন্ধ করা হয়েছে। ফলে তার শিডিউল ক্লাস থেকে নিউ শিডিউল ক্লাসের সংখ্যা কমে গেল। এরপরে আসছি টিচার সেকশনে। টিচার সেকশনে টিচারের নেম আমরা দেখতে পাচ্ছি, তার পাশে যে স্ট্যাটাসের যে কলম সেখানে আপনি ক্লিক করলেই পাবেন প্রেজেন্ট, অ্যাবসেন্ট, অনলি রুটিন ক্লাস, ফুল ডে, অফিস ওয়ার্ক, অফ ডে। যদি অ্যাবসেন্ট হয় আপনি অ্যাবসেন্ট করুন। অনেক সময় দেখা যায় স্কুলে এসছেন কিন্তু সারাদিন অফিস ওয়ার্ক করবেন, ফলে তাকে ফুল ডে অফিস ওয়ার্ক করুন। অ্যাবসেন্ট এবং ফুল ডে অফিস ওয়ার্ক একই কালার দেওয়া হয়েছে, কারণ ফুল ডে অফিস ওয়ার্ক যদি তাকে সিলেক্ট করা যায় তাহলে তার সমস্ত ক্লাসগুলো কিন্তু প্রভিশনাল রুটিন চলে আসবে, তার সাথে অ্যাবসেন্টের মতোই আচরণ করা হবে। আমরা যদি অনলি রুটিন ক্লাস করি তাহলে সেই টিচার সারাদিনে রুটিনের ক্লাসগুলোই করবেন, তার কোনো প্রভিশনাল রুটিন পড়বে না। এরপরে যদি অফ ডে, অনেক সময় হয় যে আমাদের গেস্ট টিচার থাকেন, সেই সমস্ত টিচারের সেই দিনে কোনো ক্লাস থাকে না, যেমন এখানে আমরা টিএ কে পাচ্ছি, তার আজকে কোনো ক্লাস নেই, ধরে নিলাম তার আজকে অফ ডে। ফলে অফ ডে করলে তার কিন্তু কোনো প্রভিশনাল রুটিন পড়বে না, তিনি অ্যাবসেন্ট হিসাবেই এখানে ধরে নেওয়া হচ্ছে। অফ ডে, ফুল ডে অফিস ওয়ার্ক এবং অ্যাবসেন্ট তিনটে চরিত্রই মোটামুটি এক। তাহলে আমরা টিচারের যে স্ট্যাটাস সেখানটায় আমরা অ্যাবসেন্ট, ফুল ডে অফিস ওয়ার্ক, অনলি রুটিন ক্লাস, অফ ডে এবং প্রেজেন্ট এই অপশনগুলো এখানে দেওয়া হয়েছে। এরপরে অনেক সময় দেখা যায় যে একজন টিচার স্কুলের কোনো কাজে স্কুল ছুটি হওয়ার আগেই তিনি স্কুল ছাড়ছেন, অর্থাৎ অফিসের কাজের জন্য তাকে স্কুলের বাইরে যেতে হচ্ছে। ফলে যে পিরিয়ডে থেকে উনি বাইরে যাচ্ছেন সেই সংখ্যাটা যদি এখানে সিলেক্ট করা যায় তাহলে সেই পিরিয়ড থেকে পরবর্তী ক্লাসগুলো পর্যন্ত তার কোনো রুটিনে ক্লাস থাকলে সেটা প্রভিশনাল রুটিনে চলে আসবে এবং তখন তার কোনো প্রভিশনাল ক্লাসও পড়বে না এবং তার শিডিউল ক্লাস সংখ্যাটাও কিন্তু কমে নিউ শিডিউল ক্লাসে চলে আসবে। যেমন এখানে আমি সিআর কে 5th পিরিয়ড করলাম, যে 5th পিরিয়ড থেকে উনি চলে যাচ্ছেন, অর্থাৎ টিফিন পর্যন্ত উনি স্কুলে থাকছেন, টিফিনের পর তিনি স্কুলের কাজে বাইরে যাচ্ছেন। তখন 3টে ছিল শিডিউল ক্লাস হয়ে গেল 2টি। এরপরে আসছি যে কোনো টিচার যদি ফার্স্ট পিরিয়ড লেট করেন তাহলে সেই টিচারকে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে আমি রেণুকা ম্যাডামকে সিলেক্ট করলাম, তার ক্লাস ছিল ফার্স্ট পিরিয়ডে, সেটা প্রভিশনাল রুটিনে চলে এলো এবং রেণুকা ম্যাডামের যে 4টে ক্লাস ছিল সেখান থেকে কিন্তু হয়ে গেল 2টো। একটু লক্ষ্য করুন, যখন আমি সিলেক্ট করিনি তখন কিন্তু ছিল হচ্ছে 3টে,
4টে ছিল শিডিউল ক্লাস, হয়ে গিয়েছিল 3টে। এরপরে যখন আমি রেণুকা ম্যাডামকে ফার্স্ট পিরিয়ড লেটে সিলেক্ট করলাম, তখন কিন্তু তার শিডিউল ক্লাস হয়ে গেল 2, কারণ এই ক্লাসটা কিন্তু তার প্রফেশনালে চলে গিয়েছে। এরপর আমরা আসছি টিচার সেকশনের আরেকটি গুরুত্বপূর্ণ অপশানে। সেটা হচ্ছে যে টিচারের নামের পাশে যে প্রভিশনাল ক্লাস অ্যালোটেড বলে যে কলামটা আছে, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা ড্রপ ডাউন পাচ্ছি। এই ড্রপ ডাউনে আমরা 0, 12, 10, 8, N10 এই অপশানগুলো পাচ্ছি। এখন সমস্ত টিচার তো ক্লাস 12 পর্যন্ত প্রফেশনাল নেবেন এটা হতে পারে না। ফলে কোনো টিচার যদি ক্লাস 12 পর্যন্ত প্রফেশনাল নেন তাহলে আপনি 12 সিলেক্ট করুন। যদি কোনো টিচার ক্লাস 10 পর্যন্ত ক্লাসের প্রফেশনাল নেন তাহলে 10 সিলেক্ট করুন। যদি কোনো টিচার ক্লাস 8 পর্যন্ত প্রফেশনাল নেন তাহলে 8 সিলেক্ট করুন। আবার এখানে N10 একটা অপশন দেওয়া হয়েছে, অর্থাৎ এই টিচারগুলো 5 to 8 ক্লাস নেন, আবার 11-12 এর ক্লাসও এনারা প্রফেশনাল নেন, কিন্তু 9-10 প্রফেশনাল নেন না। কারণ এনারা হয় পল সায়েন্সের, না হলে সংস্কৃত, না হলে আরবি, এডুকেশন, ইকোনমিক্স এর মতো সাবজেক্ট এর টিচার। সেই জন্য 9-10 বাদে বাকি ক্লাসগুলো প্রফেশনাল নেন। এখানে আর একটা অপশন আছে জিরো। জিরো সিলেক্ট করলে সেই টিচারের কিন্তু কোনো প্রফেশনাল ক্লাস পড়বে না, মানে অনলি রুটিন ক্লাসের মতোই তার সাথে আচরণ করা হবে। টিচার সেকশনের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে সিলেক্ট টোটাল ক্লাস নাম্বার। আপনি যে সংখ্যাটা সিলেক্ট করবেন এক্সেল শিটটি সেই সংখ্যা পর্যন্ত তাকে ক্লাস অ্যালট করবে। এইটা একটা মানবিক দিক এর কথা ভেবে এই অপশনটা আনা হয়েছে। অনেক সময় অনেক সিনিয়র টিচার বা কোনো একজন টিচার অসুস্থ, তাদেরকে দিয়ে বেশি ক্লাস করানো যায় না, সেই কথাটা মাথায় রেখেই এই অপশনটা আনা হয়েছে। অর্থাৎ এখানে আপনি যে সংখ্যা সিলেক্ট করবেন সেই সংখ্যা পর্যন্ত তার ক্লাস পড়বে। এইটা নয় যে নিউ শিডিউল ক্লাসের কম সিলেক্ট যদি আমি করি, যেমন এখানে জে এম নিউ শিডিউল ক্লাস এসেছে 2টো, আমি যদি এখন 1 সিলেক্ট করি তাহলে কিন্তু রেড সিগন্যাল দিয়ে দেবে, কারণ এটা অন্যায়। সেই ক্লাসটা কিন্তু অফ চলে যাচ্ছে, এখানটা কিন্তু কম্পিউটার কাজ করবে না। আপনাকে কমপক্ষে নিউ শিডিউল ক্লাস সংখ্যাটা কিন্তু দিতে হবে। এতক্ষণ আমরা ক্লাস সেকশন এবং টিচার সেকশনের বিষয়টা দেখলাম। এখন প্রফেশনাল ক্লাসগুলো কিভাবে হবে সেটা দেখব। প্রথমে আমরা টিচার অ্যাবসেন্ট কিছু করে নিই। আমরা টিচার অ্যাবসেন্ট করার সাথে সাথেই সেই টিচারের ক্লাসগুলো প্রভিশনাল রুটিনের যে টেবিল সেই টেবিলে উঠছে এবং সেই ক্লাসের সাথে টিচারের নামও অ্যালট হয়ে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত যে সমস্ত টিচারদেরকে অ্যাবসেন্ট করলাম সেই সমস্ত টিচারের ক্লাসগুলো উঠেছে একদম সেকশন অনুযায়ী, 5 to 8 সেকশন, 9-10 সেকশন এবং 11-12 সেকশন। আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পিরিয়ডে 7A সেকশনে
বেঙ্গলি সাবজেক্টের ক্লাস অফ যাচ্ছে রেণুকা ম্যাডামের। 5C সেকশনের এনভায়রনমেন্টাল অফ যাচ্ছে RA স্যারের। এবং এই ক্লাস দুটোর জন্য অ্যালট করেছে KC এবং MB টিচারদের। এইভাবে সমস্ত পিরিয়ডে যে ক্লাসগুলো অফ যাচ্ছে টিচার অ্যাবসেন্ট হওয়ার জন্য, তাদের ক্লাসগুলো কিন্তু এখানে শো করছে, বা অফিস ওয়ার্ক করছেন তাদের ক্লাসগুলো কিন্তু এখানে শো করছে। এবং সেই সমস্ত ক্লাসে যে সমস্ত টিচারেরা যাবেন সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমরা একটা দেখছি যে 9A হিস্ট্রি অফ যাচ্ছে SH এর। OI স্যারকে ডেকেছেন, কিন্তু সেটা হচ্ছে ওনার সেকেন্ড টাইম ক্লাস। আপনারা যদি এটাকে অ্যাভয়েড করতে চান তাহলে এখানে OI কে সিলেক্ট করলে র্যাঙ্কিং এর পরে যিনি আছেন RI, তার কিন্তু এই ক্লাসটা সেকেন্ড টাইম হচ্ছে না। ফলে সেকেন্ড টাইমকে অ্যাভয়েড করতে গেলে আপনাকে সেই টিচারকে উপরে সিলেক্ট করলেই পরের নেক্সট যিনি র্যাঙ্কিং এ আছেন তাকে কিন্তু ডেকে নেওয়া হবে। অর্থাৎ এটা বোঝা গেল যে টিচার সেকশন এবং ক্লাস সেকশনে কাজ করার পর আপনি যে সমস্ত টিচারেরা অ্যাবসেন্ট তাদেরকে সিলেক্ট করার সাথে সাথেই প্রভিশনাল রুটিন কিন্তু আপনার রেডি। যদি আপনার স্কুলে 11-12 এর কোনো প্রভিশনাল ক্লাস না হয়ে থাকে তাহলে আপনার এই সেকশনে হাত দেওয়ার দরকার নেই, কিন্তু সেই ক্লাসগুলো যে অফ যাচ্ছে সেটা আপনাকে কিন্তু এখানে শো করবে। যদি 11-12 এর প্রভিশনাল ক্লাস হয়ে থাকে তাহলে টিচার সেকশনের সমস্ত কাজ করার পর এবং ক্লাস সেকশনের সমস্ত কাজ করার পর প্রভিশনাল রুটিন প্রিন্ট করার আগে আপনি 11-12 সেকশনে ড্রপ ডাউন থেকে টিচার সিলেক্ট করবেন। 11-12 এর যে ক্লাসগুলো অফ যাচ্ছে তার পাশে ক্লিক করলেই একটা ড্রপ ডাউন থাকবে। এই ড্রপ ডাউনে টিচারের নাম এবং পাশে যে সংখ্যাটা থাকছে সেটা হচ্ছে তার নিউ শিডিউল ক্লাস। এবং কম ক্লাস থেকে বেশি ক্লাস আছে, এইভাবেই এই ড্রপ ডাউনটা কিন্তু তৈরি। এটা নয় যে এখানে যে ড্রপ ডাউনটা দেখাচ্ছে সমস্ত পিরিয়ডে একই ড্রপ ডাউন দেখাবে, তা নয়। এই পিরিয়ডে 11-12 এর ক্লাস নেন যে সমস্ত টিচারেরা ফাঁকা বসে আছেন তাদেরকেই একমাত্র এই ড্রপ ডাউনে শো করবে। আপনি আপনার 11-12 এর যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে টিচারকে এখানে বেছে নিন এবং তাকে সিলেক্ট করুন। টিচারকে এখানে বেছে নিন এবং তাকে সিলেক্ট করুন। আমি যদি একই পিরিয়ডে দুটো ক্লাসে একই টিচার সিলেক্ট করি তাহলে কিন্তু রেড সিগন্যাল দেবে, কারণ এটা আমি ভুল করছি। এইভাবে আপনি 11-12 এর জন্য টিচার অ্যালট করুন। এবার আপনি চলে আসুন আজকে প্রভিশনাল রুটিনের যে সামারি সেই দিকটাতে লক্ষ্য করি। এখানে দেখাচ্ছে আজকে মন্ডে 7 পিরিয়ড অব্দি ক্লাস হচ্ছে, অ্যাবসেন্ট টিচারের সংখ্যা হচ্ছে 8, প্রভিশনাল ক্লাস হচ্ছে আজকে 30 এবং ক্লাস উইদাউট টিচার 0। তার মানে আজকের প্রভিশনাল রুটিন কিন্তু সাকসেসফুল। আমার আজকে 30টা প্রভিশনাল ক্লাসের প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আজকে টিচার অ্যালট করা সম্ভব হয়েছে। আমরা 5-8 সেকশনে দেখছি সমস্ত ক্লাসেই আমরা টিচার অ্যালট করতে পেরেছি। 9-10 এর ক্ষেত্রেও আমরা দেখছি যতগুলো প্রভিশনাল ক্লাস পড়েছে সেই সংখ্যাটাতেও টিচার অ্যালট করা সম্ভব হয়েছে এবং 11-12 এও আমরা কিন্তু
টিচারকে সমস্ত পিরিয়ডেই অ্যালট করতে পেরেছি। এখন আমরা একবার দেখে নেব যে আমাদের যে শিডিউল ক্লাস, নিউ শিডিউল ক্লাস, প্রভিশনাল ক্লাস এবং টোটাল ক্লাস এই সেকশনটাতে কি বলছে। এখানে আমরা দেখছি যে তিনটে করে ক্লাস পড়েছে। একমাত্র WA স্যারের হচ্ছে 5টা পিরিয়ড, কারণ ওনার শিডিউল ক্লাসই হচ্ছে 5টা, বাকি কিন্তু 3-4 করে পড়েছে। এবার আমরা দেখব যে প্রভিশনাল ক্লাস কাদের পড়েছে। প্রভিশনাল ক্লাস যাদের দুটো ছিল একটা হয়ে 4টে হয়েছে, দুটো ছিল একটা হয়ে 3টে হয়েছে, 3টে একটা 4টে, দুটো একটা 4টে, 3টে একটা 4টে, 4টে, 3টে অথবা দুটো থাকলে কিন্তু একটা করে ক্লাস পড়েছে। 3টে অথবা দুটো থাকলে একটা করে প্রভিশনাল ক্লাস পড়ে 3টে বা 4টে হয়েছে। অর্থাৎ এমন নয় যে 3 এবং 5 একজনেরই ছিল, কারণ তার শিডিউল ক্লাসই ছিল 5টা, বাকি কিন্তু 3টে অথবা 4টের মধ্যেই ক্লাস কিন্তু সীমাবদ্ধ থেকেছে। এখানে সংখ্যাটাকে প্রচন্ড গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রভিশনাল ক্লাস এখানে অ্যালট করছে এই নিয়মে, ধরে নিন 4th পিরিয়ডে আমার দুজন টিচারকে দরকার, কেসি এবং সিআর যে এখানে অ্যালট হয়েছে, সেটা কিভাবে হলো। এই পিরিয়ডে যতজন টিচার বসে আছেন তার মধ্যে ক্লাসের সংখ্যার বিচারে যারা সব থেকে কম তাদেরকেই কিন্তু প্রফেশনাল ক্লাসে ডাকা হচ্ছে, এবং সারাদিনে কেউ 5টার বেশি ক্লাস করবে না। 1st to 4th পিরিয়ড, 5th to 8th পিরিয়ড কোনো হাফেই কেউ 3টের বেশি ক্লাস কিন্তু করবে না। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো মাথায় রেখেই কম্পিউটার কিন্তু কাজ করছে। আপনার প্রফেশনাল রুটিনে সামারিতে যখনই আপনি 0 দেখেছেন, তখনই আপনি নিশ্চিত যে এটাকে এবার প্রিন্ট করা যেতে পারে। পাশেই আপনার একটা প্রিন্ট অপশন দেওয়া আছে, সেই প্রিন্টে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাবসেন্ট টিচার কে কে আছেন তার একটা লিস্ট এখানে একটা দেওয়া আছে, আপনার ডেট আছে এবং নিচে সিগনেচারের জায়গা দেওয়া আছে। আপনি এটাকে জাস্ট প্রিন্ট করুন। আপনার প্রভিশনাল রুটিন কমপ্লিট। ভিডিওটি দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন। ভালো লাগলে আপনি চাইলে আপনি এটা পেতে পারেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।